দুই নম্বর বিষয়, আর লম্বা করব না, শেষ করে দেব। আমার আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদতের পরে মা বাবার খেদমত করবা, মা বাবার হক আদায় করবা। জোরে বলেন কথাটা কার? এখন বলেন নামাজ পড়ার হুকুম কার? রোজা রাখার হুকুম কার? হজ করার হুকুম কার? যাকাত দেওয়ার হুকুম কার? মা বাবার খেদমত করতে হবে, হুকুমটা কার? সব আল্লাহর হুকুম। কথা বলেন ঠিক তো? এবার বলেন তো এর ভিতরে কোনো পাওয়ার কম বেশি আছে কি? কথা বলেন না। আপনারা কিরকম বোঝেন ইসলামটা এখন বুঝে গেছে। পাঁচটা বিষয় বলেছি, গুরুত্ব, পাওয়ার, ক্লাসিফিকেশন আছে কিনা এটা বলতে পারলেন না, কারণ আপনি দুধ জাল দিয়ে খাওয়া পাটি দুধের ঘি বাইর করতে জানেন না। শোনেন, হজ ফরজ, প্রতিদিন ফরজ। কথা বলেন কয়দিন ফরজ? জীবনে একবার। 100 বছর যদি হায়াত পান, 1000 কোটি টাকার মালিক হন, একবার হজ করবেন, আপনার ফরজ আদায় হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ হজের ব্যাপারে আর আপনাকে কোনো জিজ্ঞাসা করবেন না। আজকে সন্ধ্যার পরে আপনাদের মজলিসের দ্বিতীয় বক্তা যিনি ছিলেন, উনি অত্যন্ত মেধার সাথে তীক্ষ্ণ মেজাজে আস্তে আস্তে করে আপনাদের হজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তাই আমি আপনাদেরকে রিপ্লে করছি, কথাটা শোনেন। হজ জীবনে একবার ফরজ, একবার হজ করবেন সারা জীবন, আর হজের ব্যাপারে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন না। এখন আসেন, যাকাত ফরজ, প্রতিদিন ফরজ, বছরে একবার, বছরে একদিন। কথা বলেন ঠিক না বেঠিক? বছরে কয়দিন? বছরে একদিন যাকাত দিয়ে দিবেন, যাকাত আদায় হয়ে যাবে। এখন একটা অজানা কথা বলি, অনেকেই খবর রাখেন না। বলেন তো কয়দিনই এক বছর? আরো জোরে বলেন। ভাইরান 365 দিন হলো খ্রিস্টানদের তৈরি করা ইংরেজি ক্যালেন্ডার। বাংলা ক্যালেন্ডার 365 দিনে এক বছর। আমার আল্লাহর কাছে বাংলা ক্যালেন্ডারের কোনো দাম নাই, ইংরেজি ক্যালেন্ডারের কোনো দাম নাই। এদিকে তাকান, ভাইজান রমজান মাসে রোজা রাখেন কোন ক্যালেন্ডার দিয়া? জোরে বলেন। আরবি তো। আমার ভাইজান ঈদের নামাজ পড়েন কোন ক্যালেন্ডার দিয়া? আপনারা হজ করেন কোন ক্যালেন্ডার দিয়া? আপনারা নামাজ পড়েন কোন ক্যালেন্ডার দিয়া? আরবি। কখন সূর্য ডোবে তার দিকে তাকায়া আপনারা আরবি ক্যালেন্ডার দিয়ে নামাজ পড়েন। ইসলামের বিধান, নামাজ পড়েন আরবি ক্যালেন্ডার, রোজা রাখেন আরবি ক্যালেন্ডার, হজ করেন আরবি ক্যালেন্ডার, নাকি ইংরেজি? যারা বলেন হজ করেন কোন ক্যালেন্ডার? আরবি ক্যালেন্ডার। তাহলে যাকাত কেন ইংরেজি ক্যালেন্ডার? আপনার যাকাত হয় নাই, যাকাত দিবেন আরবি ক্যালেন্ডার, আর আরবি ক্যালেন্ডারে 354 দিনই এক বছর। এটা আমাদের সমাজের অনেক মৌলবীরাও খবর রাখে না, কখন কি ঘটে গেল। রাগ করলেন মনে হয় আমার পরে? আমরা হুজুররাও তো খবর রাখি না, কি হইল? এক বছরে জানুয়ারি থেকে জানুয়ারি যাকাত দেবেন। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো নামাজ, রোজা, হজ, এগুলো সব তোমার আরবি ক্যালেন্ডার। আর আল্লাহর হুকুম যাকাত এখন ইংরেজি আর বাংলা ক্যালেন্ডার। আবার শুনে রাখেন, ইংরেজিতে বাংলায় 365 দিনে এক বছর, আর আরবি ক্যালেন্ডার চাঁদ অনুযায়ী আরবি ক্যালেন্ডার হলো 354 দিনে এক বছর। যারা যাকাত দিবেন 354 দিন হিসাব করে যাকাত দিবেন, এটা হলো ইসলাম। কষ্ট হয়েছে আপনাদের, বুঝতে পারছি। আপনারা তো আলেম ওলামার কাছে খবর নেবেন না, টাকা হয়েছে নিজের মতন জানুয়ারি টু জানুয়ারি হিসাব করে যাকাত দিয়ে দিলেন। নামাজ পড়ার সময় আলেম ওলামা খোঁজেন, যাকাত দেওয়ার সময় জিজ্ঞাসা করা লাগে না, হুজুর আজকে আরবি তারিখ কত? সেখান থেকে সেই তারিখ পর্যন্ত হিসাব করে এক বছর মিলিয়ে যাকাত দিবেন। কথা বুঝতে পারেন নাই আমার কথা? জোরে বলেন। যাকাত দেবেন কয়দিনে এক বছর? 354 দিনে এক বছর। আসেন, বলতেছিলাম যে কথা, একদিন যাকাত দিবেন সারা বছর, আর আমার আল্লাহ যাকাতের ব্যাপারে কিছুই বলবেন না। এখন আসেন আমার ভাই, রোজা রাখা ফরজ, এটা কি প্রতিদিন ফরজ? কথা বলেন, কয়দিন? জোরে বলেন। 1 মাস রোজা রাখা ফরজ।
1 মাস রোজা রাখবেন, বাকি 11 মাস আমার আল্লাহ রোজার ব্যাপারে আপনাকে আর বাড়াবাড়ি করবে না, কোনো প্রশ্ন করবে না। 1 মাস রোজা রাখবেন, আমার আল্লাহর একটা হুকুম ফরজ আদায় হয়ে যাবে রোজা। এখন আসেন নামাজ পড়া ফরজ, এটা প্রতিদিন কয়বার? আরো জোরে বলেন। 5 বার, এর বেশি লাগবে না। তবে একটা মজার কথা দেখেন, ফজর পড়বেন, জোহর পর্যন্ত মাঝখানে বিরাট বড় ফাঁকা জায়গা। আমার আল্লাহ নামাজের ব্যাপার আপনাকে বলবে না মসজিদে বসে থাকো। জোহর পড়বেন আসর পর্যন্ত, আল্লাহ বলবেন না আবার তুমি মসজিদে বসে থাকো, তুমি চলে যাও।